হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে গত ভিডিও থেকে আমরা শুরু করেছি যে পিএইচডি থেকে আসলে টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে পারি এইচটিএমএল এ। তো আমরা গত ভিডিওতে প্রথম পার্টটি শেষ করেছি, হিরো সেকশনটা। তো আমরা এবার হচ্ছে সেকেন্ড সেকশনটা যে আছে, 2 নম্বর সেকশনটা করব। আর আমি আগেই বলেছি কিছু এখানে পিএইচডির মধ্যে কিছু অ্যালাইনমেন্টগুলো একটু ঝামেলা আছে, যে এইদিকে স্পেস বেশি এদিকে স্পেস কম, আবার এই যে এখানে স্পেস বেশি এখানে স্পেস কম, ওটা আমরা এইচটিএমএল এ করার সময় এটা ঠিক করে নেব। আমরা কন্টেইনারের মধ্যে রাখবো আর কি। তো চলুন শুরু করি, আমরা দেখি সেকেন্ড সেকশনটা করার ট্রাই করি আমরা। এখানে হচ্ছে দুইটা সেকশন আছে, একটা সেকশন আছে, একটা সেকশনে হচ্ছে দুইটা কলাম আছে আর কি। তো এই যে একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট অ্যান্ড বাটন। তো চলুন আমরা ভিএস কোডে যাই কোড করার জন্য। আচ্ছা, আমরা এখানে টেকে রাখলাম। ওকে। আর আগে আমরা রেসপন্সিভ করতেছি না, রেসপন্সিভ পরে করব, সেজন্য আমরা আগে ডিজাইনটা করে নিচ্ছি। তো এবার হচ্ছে আমরা এখানে এটা কোডগুলো ঠিক মতো দেখার জন্য র্যাপ করে নিই। ভিউ র্যাপ, ওকে, এটাও র্যাপ করে নিই। ওকে, রান। আচ্ছা, আমরা বড় স্ক্রিন করেই দেখি। এখানে বড় স্ক্রিন করে রাখি, পরে আমরা ওপেন করে দেখব। এখানে হচ্ছে আমাদের যেহেতু ওখানে দুইটা, একটা সেকশনের মধ্যে দুইটা কলাম আছে, তো আমরা প্রথমে আগে সেকশন নিয়ে নিই। আর সেকশনের আইডিটা দেব হচ্ছে ACCOND সেকেন্ড। আচ্ছা, আমাদের আচ্ছা আগে সেকশন নিতে হবে, ACCTION সেকশন হ্যাশ। আমরা সেকেন্ড সেকশন নামে একটা আইডি দিয়ে সেকশন নিয়ে নিলাম। অ্যান্ড এই সেকশনের মধ্যে আমাদের কি দরকার, এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের দুইটা কলাম আছে। তো কলাম নেওয়ার আগে অবশ্যই আমাদের কন্টেইনার নিতে হবে। কন্টেইনারের মধ্যে দুইটা কলাম যেহেতু আছে, সেজন্য আমরা আগে একটা র্যাপার নিয়ে নিই। র্যাপার নেওয়ার পরে র্যাপারটা নেব হলো ACCON সেকেন্ড সেকশন, শর্ট করে নিলাম সেকেন্ড সেকশন। আচ্ছা, সেকেন্ড INN সেকশন নিয়ে নিই। ওকে। তারপর এর মধ্যে লেফট সাইড আর রাইট সাইড অবশ্যই নিতে হবে। তো এই জন্য সেকেন্ড লেফট লেফট নামে একটা ডিআইভি নিয়ে নিলাম। অ্যান্ড নিচে আমরা একটা ডিআইভি নিয়ে নেব হচ্ছে ডট ACCOND সেকেন্ড সেকশন রাইট। আচ্ছা, আমাদের দুইটা সেকশন নিয়ে নেওয়া হলো, এবং লেফট সাইডে যেহেতু একটা ইমেজ আছে, সেহেতু আমরা একটা ইমেজ নিয়ে নেব। অ্যান্ড রাইট সাইডে যেহেতু টেক্সট আছে, একটা হেডিং টেক্সট আছে। আচ্ছা, আমরা দেখে আসি একটু। এখানে হচ্ছে একটা হেডিং টেক্সট আছে, আর হচ্ছে এখানে একটা পি ট্যাগ আছে, এবং এখানে হচ্ছে বাটন আছে। তো আমরা হেডিংটাকে কপি করে নিই আগে। তো এখানে হচ্ছে এই সনের মধ্যে অবশ্যই এটাকে পেস্ট করে দিতে হবে। অ্যান্ড আওয়ার এটার যেহেতু কালারটা ভিন্ন আছে, এই যে কালারটা, এই কালারটা যেহেতু আলাদা আছে জুস সব, তো ওইটাকে একটা স্প্যানের মধ্যে দিয়ে দেব আমাদের কালারটা ফিক্স করার জন্য। কালারটা সেট করার জন্য আমরা একটা স্প্যান নিয়ে নিলাম। এখানে এই স্প্যানটাকে কাট করে এখানে দিয়ে দিলাম। ওকে, ডান। এবার হচ্ছে আমাদের একটা পি ট্যাগ দরকার। পি ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এখানে টেক্সট আছে, যে ওই টেক্সটগুলো নিয়ে আসি আমরা। এই যে টেক্সট, এই এই টেক্সটগুলো নিয়ে নিলাম।
অ্যান্ড একটা হচ্ছে বাটন আছে, তার জন্য আমরা এ ট্যাগ নিয়ে নিই একটা। এ ট্যাগের এই স্টেপের মধ্যে দিলাম হচ্ছে হ্যাশ অ্যান্ড রিড মোর, READMORE। ওকে, তো আমাদের কাজ মোটামুটি HTML এর স্ট্রাকচার মোটামুটি শেষ। এবার হচ্ছে আমরা এটাকে সেভ দিলাম, দেওয়ার পর আচ্ছা ইমেজটা নিয়ে আসতে হবে আমাদের অবশ্যই। ইমেজটা আমরা এখানে নিয়ে নিই। তো এই ইমেজটাকে খুঁজে বের করি। এই ইমেজটা আসলে কোথায় আছে, এই ইমেজটা মেবি, হ্যাঁ এটাকে ওপেন করলাম। এখানে ডাবল ক্লিক করে আমি গত ভিডিওতে বলেছি কিভাবে নিতে হয়। তারপর হচ্ছে এক্সপোর্ট অ্যাজ PNG, দেন এটাকে সেভ করব। এটাকে কোথায় সেভ করব, এটাকে হচ্ছে ডেস্কটপ থেকে আমাদের PSD2 HTML এর মধ্যে ইমেজের মধ্যে সেভ করে দেব। এখানে পেস্ট করে দিলাম। ও সরি, এটা বিজি নেম দেওয়া আছে এখানে। আচ্ছা এক সেকেন্ড, এখানে একটু ঝামেলা হয়েছে আমার কিবোর্ড থেকে। আচ্ছা এবার সেভ দিই আবার। এখানে হচ্ছে ডেস্কটপ অ্যান্ড HTML ইমেজের মধ্যে গিয়ে আমরা এটা নেমটা একটু চেঞ্জ করে দিই। কিনে দেবো সেকেন্ড সেকশন ইমেজ দিয়ে দিই, IMG দিয়ে দিলাম, সমস্যা নেই, যে কোনো নেম দেওয়া যাবে। এখন এই ইমেজটাকে আমাদের এখানে লিঙ্ক করাইতে হবে। ইমেজের পাথটাকে এখানে সেট করে দিতে হবে। ইমেজ এই যেখানে IMAG ইমেজ স্ল্যাশ AC এই সেকেন্ড সেকশন ইমেজ ডট PNG। আমাদের ইমেজটাও নেওয়া শেষ। এবার আমরা ইন্সপেক্ট করে এখান থেকে আমরা ডিজাইনটা ফিক্স করব। তো ইন্সপেক্ট করলাম, আর হচ্ছে কন্টেইনারে আমার কাজ নাই, সেকেন্ড সেকশনেও কাজ নাই আমার। প্রথমত কাজ হচ্ছে এই যে ইনার সেকশন যেটা আছে, সেকেন্ড ইনার সেকশন, এটাতে কাজ। তো এটাকে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব অবশ্যই, ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো, ফ্লেক্স র্যাপ দিয়ে দিই, র্যাপ, আর হচ্ছে আর কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, এখন আমাদের দরকার হলো এই লেফটের মধ্যে যে ইমেজটা আছে, এই ইমেজটাকে ম্যাক্স উইথ 100% করতে হবে অবশ্যই। IMG ইমেজটা অনেক বড়, 100%। অ্যান্ড এখন আরেকটা কাজ করতে হবে, এটার একটা উইথ দিয়ে দিতে হবে। তো ওটার উইথ আমরা সেট করব না, যেহেতু এটার প্যারেন্ট ডিপকে ডিসপ্লে ফ্লেক্স করছি, সেজন্য আমরা এখানে কি করব, এখানে সিম্পলি ফ্লেক্স বেসিস ইউজ করব। আর যারা ফ্লেক্স বেসিস সম্পর্কে জানেন না, তারা অবশ্যই আমার ফ্লেক্সের টিউটোরিয়াল আছে CSS টিউটোরিয়ালের মধ্যে, ওখান থেকে দেখে আসবেন। ফ্লেক্স বেসিস আমরা হচ্ছে 50% ইউজ করে দেবো। আর এটাকেও আমরা ফ্লেক্স রাইট সাইডের যেটা আছে ওটাকে ফ্লেক্স বেসিস 50%। ওকে, এখন কিন্তু লেফট রাইট এটা হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে, এটা যেহেতু এই যে ব্যাকগ্রাউন্ডটা যে কালারের আছে, সেই কালারই আমার এই ব্যাকগ্রাউন্ডটাতে ইউজ করতে হবে, পুরো সাইটের পুরো সেকশনটার ব্যাকগ্রাউন্ড। তার আগে আমি একটু এখান থেকে কমিয়ে নিই 48%। আমি যেহেতু প্যাডিং ইউজ করতে পারি কিংবা মার্জিন ইউজ করতে পারি, সেজন্য এটাও 48 করে নিলাম। ওকে, এখন আরেকটা জিনিস হচ্ছে, এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না দিই, এখানে হচ্ছে স্পেস বিটুইন দিই, স্পেস বিটুইন দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড
কালার হচ্ছে আমি রেড দিয়ে নিই, তারপর আমি এটাকে ফাইন্ড আউট করে নিই। এই যে এখান থেকে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে আমি সেই কালারটাই পেয়ে গেলাম আর কি। কিন্তু আমরা সেই কালারটাই পেয়ে গেলাম। এবার হচ্ছে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে উপরে আমরা একটা প্যাডিং ইউজ করব। এখন এই হে সেকশনকে এখানে হচ্ছে আমরা প্যাডিং ইউজ করব উপরে। উপরে নিচে প্যাডিং হচ্ছে উপরে নিচে 50 পিক্সেল অ্যান্ড লেফট রাইটে হচ্ছে 0 পিক্সেল। ওকে, এটা হচ্ছে সেই ইমেজটা অ্যান্ড ওকে, ইমেজের অ্যালাইনমেন্টটাও ঠিক আছে। এখন আর এটা হচ্ছে টেক্সট অ্যান্ড টেক্সটে এখন হচ্ছে টেক্সটের ডিজাইনটা করতে হবে, টেক্সটের পার্টটা ডিজাইন করতে হবে। তার আগে এটাকে একটু মার্জিন টপ করে দিই, মার্জিন টপ মাইনাস করে দিই, এটা একটু নিচে চলে আসছে ইমেজটার কারণে, ইমেজটার হাইট উইডটা আসলে ঠিক নেই। মার্জিন টপ মাইনাস 30 পিক্সেল। ওকে, আমি আসলে পিক্সেল দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে পিক্সেলটাই সবাই ইউজ করে, কারণ সবাই বোঝে। পিক্সেল দিয়ে দেখাচ্ছি, আমি যখন রেসপন্সিভ করব তখন, আর রেসপন্সিভের উপরে আমি আলাদা ক্লাস নেব, টিউটোরিয়াল দেবো, সেখানে হচ্ছে আমি বলবো যে আসলে রেসপন্সিভ করার ক্ষেত্রে কি কি জিনিস মেনটেন করতে হয়। যেমন হচ্ছে যে মার্জিন প্যাডিংয়ের ক্ষেত্রে ইএম ইউজ করা বেটার, ফন্ট সাইজের ক্ষেত্রে আরইএম ইউজ করা বেটার, তারপরে উইথের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট ইউজ করা বেটার। তো আমি এগুলাকে দেখাবো আস্তে আস্তে। তার আগে আচ্ছা, এই কোডটুকু যতটুকু করলাম ততটুকু আমরা কপি করে নিই, তারপর আমরা টেক্সটের পার্টটা ডিজাইন করব। সিএসএসটা শেষ হচ্ছে কোথায়, এখানে। আর কোডগুলো অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে কোডের লিঙ্ক পেয়ে যাবেন, সোর্স কোডের লিঙ্ক। এখন আমরা কি করব, এটার ফন্ট সাইজ এবং এই যে কালার টালার এইগুলো নিয়ে নেব আর কি। কালারগুলো এখান থেকে নিয়ে নেব। এটা হচ্ছে কি কালার দেওয়া আছে, 1 সেকেন্ড, এটা হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক না, এই যে এই কালারটা দেওয়া আছে 2B আর হচ্ছে আচ্ছা, আমরা প্রথমত এই সনকে টার্গেট করি, রাইট সাইডের মধ্যে যে এই সন আছে, এই সনের কালারটা দিয়ে দিলাম হলো, সরি, কালার হচ্ছে হ্যাশ, এই কালারটা দিয়ে দিলাম। অ্যান্ড এখন এই স্প্যানের কালারটাও চেঞ্জ করতে হবে, সেজন্য আমরা স্প্যানের কালারটাও নিয়ে আসি। এই যে কালারটা নেবেন কীভাবে, এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে কালারটা চলে আসলো। এখন যদি আমি এই যে এটাকে সিলেক্ট করি, এই দেখেন এটাকে সিলেক্ট করার পরে এই কালারটাও কিন্তু চলে আসলো। তো এখন আমরা এখানে হচ্ছে এর মধ্যে এই সনের মধ্যে স্প্যানের মধ্যে হচ্ছে প্যানের কালারটা হবে হলো হ্যাশ, এই যে এই কালারটা। এখন কিন্তু এটা পারফেক্টলি কাজ করতেছে। আর এই সন যে আছে ওটার আসল ফন্ট সাইজটা কি, পুরো এই সনটারই 50 পিক্সেল অ্যান্ড রেগুলার, ঠিক আছে। এবার আমরা ফন্ট সাইজটা এই সনে দিয়ে দিলে সবগুলোতে কাজ করবে। ফন্ট সাইজ হচ্ছে 50 পিক্সেল। এটা আসলে 50 পিক্সেল অনেক বড়, বাট তারপরে আচ্ছা ইউজ করতেছি, সমস্যা নেই। এখানে যেহেতু এরকমই দেওয়া আছে ওরকমই ইউজ করতেছি। আর হচ্ছে আর কি, আমাদের এখন পি ট্যাগের যে ফন্ট সাইজ আছে ওটাকে নিতে হবে আমাদের। এই যে পি ট্যাগের কালার এবং ফন্ট সাইজ 17 পিক্সেল অ্যান্ড কালারটা হলো এটা। এখন আমরা এর মধ্যে যে পি ট্যাগটা আছে, পিকে টার্গেট করলাম, করার পর হচ্ছে কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ 17 পিক্সেল। আর কি দিতে পারি আমরা এখানে, আচ্ছা একটু মার্জিন দিয়ে উপরে নিয়ে নিই, এখানে লাইন হাইটটা বেশি হয়ে গেছে, মার্জিন টপ মাইনাস 20 পিক্সেল। ওকে, যাতে স্পেসিংটা একটু ঠিক থাকে, 25 পিক্সেল দিলাম। আমরা কি ডিজাইনটা করে নিচ্ছি, পরে আমরা রেসপন্সিভ এগুলো ঠিক করব। আর হচ্ছে এ ট্যাগ যে আছে, এ ট্যাগের আসলে এখানে ব্যাকগ্রাউন্ডটা কি কালার ইউজ করা আছে, ব্যাকগ্রাউন্ডটা আসলে এই যে এই কালারটা ইউজ করা আছে, এই যে এই কালারটা, এটার কালারটা আমরা একটু কপি করে নিই।
আচ্ছা, এখন হলো আমরা কি করব, ও সরি, এটা হচ্ছে আমাদের ব্রাউজারেই থাকতে হবে। ব্রাউজারে এখানে ইনস্পেক্ট করে যেহেতু আমরা করতেছি সেখান থেকেই করব। এর মধ্যে যে এ ট্যাগ আছে, এ কে টার্গেট করলাম, করার পর এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে হ্যাশ দিতে হবে অবশ্যই। দেন টেক্সট ডেকোরেশন দিতে হবে, টেক্সট ডেকোরেশন নান, আন্ডারলাইনটা তোলার জন্য নান, অ্যান্ড ফন্ট সাইজ 17 পিক্সেলই হবে। দেন কালার হ্যাশ এফএফএফ, মেবি সাদা, দেখি, হোয়াইট, ওকে। দেন হচ্ছে আমরা একটা প্যাডিং ইউজ করব, প্যাডিং হচ্ছে 12 পিক্সেল অ্যান্ড হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা, ঠিকঠাক। এবার হচ্ছে এটাকে একটু মার্জিন দিয়ে উপর থেকে নিয়ে আসি। মার্জিন টপ কাজ করবে কি দেখি। 20 পিক্সেল কাজ করবে না এখানে, এটা এই যে আমার হচ্ছে কি পি ট্যাগটাকে মার্জিন বটম করে দিই একটু, মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল, 25 30 পিক্সেল, তাহলে স্পেসিংটা এখন ঠিকঠাক, ওকে। এবার আমাদের এই পার্টটাও শেষ মোটামুটি, এখানে স্পেসিংটা একটু বেশি আছে। আচ্ছা, এটা কোনো ম্যাটার না, স্পেসিংটা ঠিক করে নেওয়া যাবে, এরকম ভিডিওটা লং হয়ে যাবে এরকম করলাম। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ এই পার্টের। এবার আমরা একটু একটা কাজ করি, এই যে রাইট আছে, রাইট সেকশনে একটা মার্জিন দিয়ে দিতে পারি, দেখি মার্জিন কত পিক্সেলে কাজ করে। মার্জিন না, সরি, প্যাডিং হচ্ছে রাইট 20 পিক্সেল দিলে, দেখি একটু বাড়িয়ে নেই, এটা কোথায় গেল, নিচে চলে গেছে। এখানে আমরা 20 পিক্সেলই দিয়ে দিতে পারি, কিংবা নাও দিতে পারি, দরকার নেই এখানে মার্জিন দেওয়ার, এত স্পেসিং এর প্রয়োজন নেই। এবার আমরা ইনস্পেক্ট স্টাইল সিটের মধ্যে থেকে আমরা এটাকে রিমুভ করে, এটার দরকার নেই, এটাই কপি করলাম অ্যান্ড এখানে এনে পেস্ট করে দেব। এখন কিন্তু মোটামুটি আমাদের সেকেন্ড পার্টটা ডিজাইন করা শেষ। আর আমরা এই ফার্স্ট পার্টে একটু প্যাডিং দিয়ে নিই, প্যাডিং বটম, ফার্স্ট পার্টের যে হেডার আছে, হেডারের মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং বটম হেডার, প্যাডিং হচ্ছে বটম হবে অবশ্যই, প্যাডিং বটম আমি হলো 50 পিক্সেল দিয়ে দিলাম, দেখি এখন কেমন হয়েছে। এই যে এটা একটু স্পেস তৈরি হলো, এটা কিন্তু একটু ভালো লাগবে দেখতে এখন। আর আমরা সেকেন্ড সেকশনের কোনো প্যাডিং ইউজ করছি কি, নিচে উপরে, নিচে অবশ্যই ইউজ করছি মেবি, এখন হ্যাঁ 50 পিক্সেল আছে উপরে নিচে। আচ্ছা, আমাদের কিন্তু সেকেন্ড পার্টটাও শেষ। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, এই ডিজাইনটা দেখে দেখে ডিজাইন করার ট্রাই করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পার্টে, এই পরবর্তী সেকশনটা করব নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সোর্স কোডের প্রয়োজন হলে সোর্স কোড আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সোর্স কোড নিয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।